আমি বন্দনা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আমার রেসিপি হচ্ছে শাহী ফুলকপি। এখন আমরা অনেক রকমই রান্না করছি, নিরামিষ আমিষ, তবে নিরামিষদের জন্য কিন্তু আমাদের চিন্তা করতে হয়। আর বাজারে কিন্তু প্রচুর ফুলকপি পাওয়া যাচ্ছে। এই শীতকালে কিন্তু ফুলকপি দিয়ে এই অসাধারণ রান্নাটা করে দেখুন, মিস করবেন না রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত। দারুণ স্বাদের এই রান্নাটা সব রান্নার সঙ্গে টেক্কা দিতে এক নম্বর। পোলাওয়ের সঙ্গে সার্ভ করুন বা পরোটা লুচি সবার সঙ্গে এটা দারুণ লাগবে। আসুন দেখে নিন রেসিপিটা। এখানে আমি বড় বড় টুকরো করে ফুলকপি কেটে নিয়েছি। এখানে দুটো বড় ফুলকপি আমি নিয়েছি। এরপর ফুলকপিটাকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। তারপর দিয়ে দেবো এর মধ্যে 1 বাটি দই। আমি দইয়ের কোনো আন্দাজ রাখিনি, তবে 1 বাটি এই দই আমি দিয়েছি। এরপর দিয়ে দিলাম ধনে গুঁড়ো 2 চামচের মতন, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ, এরপর দেব লঙ্কার গুঁড়ো 2 চামচ, তারপর দেব আদা বাটা 2 চামচ, এরপর দেব হাফ চামচ রসুন বাটা। এর মধ্যে কিন্তু একটু মশলাটা বেশি লাগে। এরপর অল্প একটু নুন দিলাম আর দেব দুটো মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। এরপর আমি মশলার সঙ্গে ভালো করে কপিটাকে মাখিয়ে নেব, কিন্তু এটা মাখানো যাবে না। দেব এর মধ্যে অল্প সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর মশলাটা এর মধ্যে হোল্ড করবে আর ভালো করে মাখিয়ে নিতে হবে। এটা আপনারা রাত্রিবেলাও মাখিয়ে সকালবেলা রান্না করতে পারেন। এটা যত মাখিয়ে রাখবেন তবে ততই এই রান্নাটা স্বাদ হবে। এরপর মাখিয়ে আমি এটা 6 ঘন্টা রেখে দিয়েছিলাম ঢেকে। আমি ফ্রিজে রাখিনি, নর্মাল বা ঘরেই রেখেছিলাম। এরপর কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল আন্দাজ মতন। এরপর আমি এখানে 4টে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে ভালো করে লাল করে ভেজে নেব আর ভেজে উঠিয়ে নেব। দেখবেন পেঁয়াজটা যেন পুড়ে না যায়, এই হালকা বাদামি হলেই আমি পেঁয়াজটাকে উঠিয়ে নেব। আর আমি তেল দেব না, এই তেলটাতেই রান্না হবে যেহেতু পেঁয়াজটাতেই তেল আছে। এরপর দিয়ে দেবো এর মধ্যে 2 চামচ ঘি আর ফোড়নের জন্য দিয়েছি এখানে কয়েকটা গোলমরিচ আর 3-4টে ছোট এলাচ, দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। মশলার থেকে সুগন্ধ বেরোলে দিয়ে দেবো ম্যারিনেট করা ফুলকপিটা। দেখুন ফুলকপিটা থেকে কতখানি দইয়ের জল বেরিয়েছে। দেবার পর কিন্তু আমি এখন আর নাড়বো না। এরপর আমি ঢেকে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পর ফিরে এলাম। এরপর আমি দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজটা। ফুলকপিটা দেখুন অনেকটা মজেছে। তারপরেই আমি এই ভাজা পেঁয়াজটা দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ,
দিয়ে দিলাম এর মধ্যে কাজু পেস্ট। কাজুটাকে আমি ভিজিয়ে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে মিহিন করে পিষে নিয়েছি। দিয়ে দিলাম 4 চামচের মতন, 4 বড় চামচের কাজু পেস্ট আমি দিলাম এখানে। এরপর আমি ভালো করে নেড়ে নেব। পাত্রটা আমার একটু ছোট হয়েছে, সেই জন্য আমি একটু নাড়তে, কিন্তু ফুলকপিটা মজে যাবে। এরপর আমি 15 মিনিট পর আসছি। দেখুন কি সুন্দর জল বেরিয়েছে আর পেঁয়াজও মজেছে। এবার আমি ভালো করে নেড়ে নেব। দারুণ স্বাদ লাগে এই ফুলকপি মাংসর সঙ্গে টেক্কা দিতে, 1 নম্বর এই ফুলকপির শাহী ফুলকপির এই রান্নাটা। এরপর দেব এর মধ্যে ভাজা মশলা, যেটা আমি সর্বদাই করে রাখি, জিরে, ধনে, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি আর শুকনো লঙ্কা একসঙ্গে গুঁড়ো করা। সেই মশলাটা আমি 2 চামচের মতো দিয়ে দিলাম এই সময় নুন, আর দেব চিনি, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর আমি ভালো করে নেড়ে নেব। যেহেতু ভাজা মশলার মধ্যেই গরম মশলা দেওয়া আছে আর ফোড়নেও আমি দিয়েছি, আর আমি কোনো গরম মশলা দেব না। এরপর ঢেকে আমি আরও 10 মিনিট রাখবো। দেখুন আমার ফুলকপি কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর 4 পাশ দিয়ে তেল বেরিয়ে এসছে। এবার আমি ঢাকনাটা খুলে দিয়েছি, তেলটা উপরে আসার জন্য এটা খুবই প্রয়োজন। আপনাদেরকে বলবো তাই ঢাকনাটাকে একদম খুলে একদম গ্যাসটাকে সিম করে দেবেন। দেখুন রান্না কিন্তু আমার রেডি হয়েছে। আশা করি আজকের এই শাহী ফুলকপি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট করবেন আর শেয়ার করবেন রেসিপিটা, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যারা এখনো বলবো নতুন বন্ধু হচ্ছে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আরও